অভিযোগ সংশ্লিষ্ট জনাব আবুল কালাম আজাদ, সাবেক সংসদ সদস্য, গাইবান্ধা ৪। সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালীন সময়ে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত ৬,১০,০০,০০০ টাকারও বেশি সম্পদ অর্জন এবং ব্যক্তিগত এবং ব্যবসায়িক ৭টি অ্যাকাউন্টের মাধ্যমে ৪০ কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭(১), দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) এবং ৪(৩) ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। আজই মামলা রুজু হবে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদের স্ত্রী মোসাম্মদ রুহুল আরা রহিমের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক তথ্যাদি পাওয়ায় তার প্রতি দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬(১) ধারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ সাইফুজ্জামান শেখর, সাবেক সংসদ সদস্য, মাগুরা ১। সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালীন সময়ে ক্ষমতার অপব্যবহারপূর্বক অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১,৭৯,০০,০০০ টাকারও বেশি সম্পদ অর্জন এবং নিজ নামীয় ব্যক্তিগত এবং ব্যবসায়িক ৭টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে প্রায় ১১ কোটি টাকার মতো সন্দেহজনক লেনদেন ও অস্বাভাবিক লেনদেনের প্রাপ্ত অর্থ সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তরের দায়ে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭(১), মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও ৪(৩) এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট সীমা রহমান, স্বামী মোহাম্মদ সাইফুজ্জামান শেখর, অসৎ উদ্দেশ্যে নিজ স্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য তার স্বামীর ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১,১৬,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন করে বুক দখলে রাখার অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭(১) ধারা, তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।